আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ কথা বলবো ফজরের নামাজের গুরুত্ব নিয়ে। অনেকেই ভাবে যে ফজরের নামাজ অন্যান্য নামাজের মতোই। হ্যাঁ, ফজরের নামাজ অন্যান্য নামাজের মতোই, কিন্তু ফজরের নামাজের মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আবার অনেকে ভাবে অন্যান্য নামাজের সুন্নত যেভাবে আমরা পড়ি, ফজরের নামাজের সুন্নত সেভাবে পড়লে হবে না। অন্যান্য নামাজের সুন্নত যতটুকু গুরুত্ব দিয়ে পড়ি, ফজরের নামাজের সুন্নত তার থেকে হাজার গুণ বেশি গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। যেমন মনে করেন, অন্য নামাজের ক্ষেত্রে আপনি সুন্নতে দাঁড়ালেন, আর এই দিক দিয়া একামত হয়ে গেল, সাথে সাথে আপনি সুন্নত ছেড়ে দিয়ে একামতে শামিল হতে হবে। অর্থাৎ আপনি সুন্নতের নিয়ত করলেন, 3 রাকাত সুন্নত পড়ে ফেললেন, 4 রাকাতও পড়ে ফেললেন, বৈঠকে আছেন, কিছুক্ষণের মধ্যে আপনি সালাম ফিরাবেন, এই মুহূর্তে একামতের আওয়াজ আপনার কানে আসলো, সাথে সাথে আপনি এই বৈঠক ছেড়ে দিয়া আপনি ফরজ নামাজে জামাতের সাথে শামিল হতে হবে। কিন্তু ফজরের নামাজের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। যেমন মনে করেন, ফজরের নামাজ, আপনি যখন ফজরের নামাজে আসবেন, আসার পর ফজরের নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। সাধারণত আমরা ফজরের নামাজ যে সমস্ত মসজিদে আগে ভাগেই আদায় করা হয়, অর্থাৎ সূর্য উদিত হওয়ার কমপক্ষে 35 থেকে 40 মিনিট আগে ফজরের নামাজ যে সমস্ত মসজিদে আদায় করা হয়, ওই সমস্ত মসজিদে কেরাত লম্বা হয়। আর গ্রাম অঞ্চলে যে সমস্ত মসজিদে রয়েছে, তারা হয়তো সারাদিন কাজকাম করে, কাজকাম করার পরে ফজরের নামাজে আসতে তারা একটু বিলম্ব হয়ে যায়। দেখা গেছে যে নামাজের 15 মিনিট, সূর্য ওঠার 15 মিনিট, 20 মিনিট পরে আগে তারা নামাজ আদায় করে। এই ক্ষেত্রে অনেক সময় গ্রাম অঞ্চলে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়া হয়, কারণ বেশি বড় সূরা পড়লে সূর্য ওঠার টাইম হয়ে যাবে। তো যাই হোক না কেন, আপনি ফজরের নামাজে আসলেন, মসজিদে আসলেন, আসার পরে দেখলেন যে ইমাম নিয়ত করে ফেলেছে, কেরাত পড়তেছে। আর আপনি যদি ভাবেন যে আমি সুন্নত পড়ে সালাম ফিরানোর আগে আগে যায়া ফরজে শামিল হতে পারবো, তাহলে আপনার উচিত, শুধু ফজরের নামাজের ক্ষেত্রে আপনার উচিত আগে সুন্নত পড়া, এরপর যায় ফরজ নামাজে অংশগ্রহণ করা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর অনেকে এটা ভেবে থাকে, কিংবা অনেকে আমাদের কাছে অনেক সময় জিজ্ঞাসাও করে যে আমরা ফজরের নামাজ উঠতে পারি নাই, অর্থাৎ খুঁজ পাইনি অতিরিক্ত ঘুমের কারণে। এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে না পারি, সূর্য ওঠার পরে আমরা ফজরের নামাজ আদায় করলাম, তাহলে কি কাজা নামাজের ক্ষেত্রে কি সুন্নত আদায় করতে হবে? যে হ্যাঁ, ফজরের ক্ষেত্রে অবশ্যই আপনার সুন্নত আদায় করতে হবে। কারণ আমরা সাহাবীদের এক ঘটনা থেকে এটা পেয়েছি, আবু দাউদ থেকে বর্ণিত, আবু দাউদের বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম বিশাল বড় এক জামাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সফরে গিয়েছেন। সফর থেকে যখন ফিরে আসবেন, আগে তো পায়ে হেঁটে আসতেন, সফর থেকে ফিরে আসার সময় একটা জায়গায় তাঁবু গাড়লেন, এবং কি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম সহ নিদ্রায় গেলেন। এবং ওই সময় নিয়ম ছিল যে পাহারাদারের জিম্মাদার একজনের উপরে থাকতো। তো যে ব্যক্তির উপরে পাহারাদারের জিম্মাদার ছিল, তার দায়িত্ব ছিল ফজরের সময় হলে সবাইকে ডেকে উঠিয়ে দিবে। ওই আল্লাহর বান্দা ওই দিন তার ঘুম একটু বেশি পেয়েছিল, সেও সবার সাথে আবার ঘুমিয়ে গেছে ফজরের আগে আগে। তখন তারা জাগ্রত হওয়ার পর দেখতে পেল যে না, ফজরের নামাজের টাইম আর নেই, সূর্য উদিত হয়ে গিয়েছে। সূর্য ওঠার 20-23 মিনিট পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, সুন্নত আগে পড়েছেন, এরপর ফজরের 2 রাকাত ফরজ পড়েছেন। আর এই ঘটনা থেকে আমরা পাই যে ফজরের নামাজ যদি কাজাও পড়তে হয়, এরপর সুন্নত সহকারে আমাদের আদায় করতে হবে। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন।
জাযাকাল্লাহ।